আসসালামু আলাইকুম। আমেনা এবং ইউসুফ একই তিনই সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেছেন। তাদের প্রথম দেখা হয়েছিল তাদের স্থানীয় মসজিদে একটি কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সময়। উভয় তাদের বিশ্বাসের প্রতি অনুরাগী ছিলেন এবং নিজেদেরকে স্বভাবত ইসলামের প্রতি একে অপরের উৎসর্গের প্রতি আকৃষ্ট করেছিলেন। আমিনা তার উদারতার জন্য পরিচিত ছিলেন। প্রায়শই তার সম্প্রদায়ের মহিলাদের জন্য স্টাডি সার্কেল আয়োজন করতেন। অন্যদিকে ইউসুফ তার সততা এবং অভাবীদের সাহায্য করার প্রতিশ্রুতির জন্য সম্মানিত ছিল। তাদের ঘন ঘন মিথস্ক্রিয়া হওয়া সত্ত্বেও তাদের সম্পর্ক সম্পূর্ণরূপে পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বের ছিল। সময়ের সাথে সাথে ইউসুফ বুঝতে পারলেন আমিনার প্রতি তার গভীর অনুভূতি তৈরি হয়েছে। তিনি তার চরিত্রের প্রশংসা করেছিলেন এবং যেভাবে তিনি নিজেকে বিনয় ও করুণার সাথে বহন করেছিলেন। তিনি তার পিতামাতার কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন এবং তার উদ্দেশ্যগুলি বিশুদ্ধ এবং ইসলামী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল তা নিশ্চিত করতে চেয়েছিলেন। সুন্নাহ অনুসরণ করে ইউসুফ আমিনার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি শ্রদ্ধার সাথে আমিনাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। একটি প্রেমময় এবং সহায়ক পরিবেশ প্রদানের প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দেন। আমিনার বাবা ইউসুফের সততা এবং ইসলামী শিষ্টাচারের প্রতি তার আনুগত্যের প্রশংসা করেছিলেন। আমিনার বাবা মা ইউসুফের প্রস্তাবের বিষয়ে তার সাথে কথা বলেন, যদিও তিনি প্রথমে অবাক হয়েছিলেন। আমিনা এমন দৃঢ় বিশ্বাস এবং মূল্যবোধের একজন পুরুষকে বিয়ে করায় শান্তি ও সুখ অনুভব করেছিলেন। আমিনা সম্মতি জানায় এই ভেবে যে আল্লাহ নিশ্চয়ই তাদের এই পবিত্র সম্পর্ক গড়ে তোলায় খুশি হবেন। তাদের ভবিষ্যতের জন্য আল্লাহর দিক নির্দেশনা ও আশীর্বাদ কামনা করেন। তাদের বিবাহ একটি সাধারণ কিন্তু সুন্দর অনুষ্ঠান ছিল। পরিবার এবং বন্ধুরা তাদের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছিলেন। স্বামী ও স্ত্রী হিসাবে আমিনা এবং ইউসুফ তাদের ধর্মীয় দায়িত্ব, সম্প্রদায়ের কাজ এবং ব্যক্তিগত সম্পর্ক সুন্দর করতে একে অপরকে সমর্থন করেছিলেন। তারা ইসলামী অংশীদারিত্বের সারমর্মকে মূর্ত করেছেন। একে অপরের সাথে সম্মান, ভালোবাসা এবং সহানুভূতির সাথে আচরণ করেছেন। তাদের বাড়ি বিশ্বাস, হাসি, ভাগ করার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার উষ্ণতায় পূর্ণ ছিল। একসাথে তারা দেখিয়েছে যে ইসলামে সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র রোম্যান্স